আন্দোলনে গিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে যে আন্দোলন করবে এটাও সম্ভব না। কেন? দাম বাড়িয়ে দিয়েছে পতাকার। ভাই এটা আমরা গতকাল ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলের বিপক্ষে আন্দোলনের জন্য মাঠে নেমেছিলাম সবাই, কিন্তু কি হলো দেখছেন আপনারা। মানে এটা কোনো ভাষায় প্রকাশ করার মতন না। তারা কি অনেকে গিয়ে কি বলছে, আমি সবার কথা বলতেছি না, সবাই তাদের ইমানের তাগিদে এবং মুসলিম ভাইদেরকে রক্ষা করার ক্ষেত্রেই মাঠে নেমেছে। কিন্তু কিছু কিছু রয়েছে যাদের কি হয়তোবা যার্রা পরিমাণ ইমান হয়তোবা তাদের ভিতরে নেই, তাহলে তারা কি এরকম লুটপাট করতে পারতো? তারা বাটায় হোক বা যে কোনো জায়গায় ভাঙচুর হোক, এটা কি ইসলাম? এটা কখনো ইসলাম সমর্থন করে না। তারা কি করছে, একটা মানে যুদ্ধ করার জন্য কি করতে হবে, জান মাল এবং সবকিছু ত্যাগ করে আল্লাহর পথে যুদ্ধ করতে হবে। আর তারা সামান্য পরিমাণ একজোড়া জুতার লোভ যারা সামলাতে পারে না, তারা কিভাবে এই ফিলিস্তিনি যারা নাকি অসহায় আমাদের মুসলিম ভাই রয়েছে তাদের পক্ষে যুদ্ধ করবে? ভাই এটা সম্পূর্ণ হাস্যকর হয়ে গেল। আবার কিছু কিছু আপুদের দেখতাছি আমি, বা অনেকে ফেসবুকে দেখতাছি, তারা কোক কিনে এনে কোক ঢালতাছে মাটিতে। ভাই এটা কোনো কথা হইলো? এটা কোনো যুক্তিতে বললো? কিনে আনা মানে কি? আপনি কিনে আনতেছেন মানে কি? টাকাটা তো ইসরায়েল অলরেডি চলে যাচ্ছে, বা যে কোনো প্রতিষ্ঠান এটা পেয়ে যাচ্ছে। আমরা যেটা মনে করতেছি এরকম আপনার এই ক্ষতি অলরেডি করেই ফেলেছেন। আবার কিছু কিছু তো বিশাল ভাই সুযোগ সন্ধানী, তারা আমরা আন্দোলনে যাচ্ছি, তারা ফিলিস্তিনের পতাকা আমাদের দরকার, এর জন্য পতাকার দাম বাড়িয়ে দিয়েছে। এটা ভাই কোনো কথা? মানে এটা কেমনি কি সম্ভব? এটা ভাই বাংলাদেশ দ্বারাই সম্ভব। ভাই সবাইকে ভালো থাকবেন এবং ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করবেন।